সো আমরা এই টিউটোরিয়ালটাতে গ্রিডের আরও একটা প্রপার্টি দেখব এবং আমি তার জন্য কিছু চেঞ্জ করে নিয়েছি। সবগুলা ডিভকে আমি স্প্যান বানিয়ে নিয়েছি, কারণ স্প্যান আমরা জানি যে স্প্যান হচ্ছে ডিসপ্লে ইনলাইন, তার মানে তার যতটুকু জায়গা লাগে সে শুধুমাত্র ততটুকুই নেয়। সো আমি যদি গ্রিড গ্যাপ, আসলে গ্রিড না থাকলে কাজ করে না এমনিতেও। সো আমি যদি ডিসপ্লে গ্রিড অন করি, আপনি খেয়াল করেন কি হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড আমি রেড দিয়েছি। সো সবগুলা এক একটা আলাদা আলাদা লাইনে চলে গেছে। গ্রিড বাই ডিফল্ট সবগুলাকে কলাম বানিয়ে নিয়েছে, একটা একটার নিচে করে নিয়েছে। সো আমি যদি গ্রিড গ্যাপটা ওপেন করি, এগুলার মাঝখানে ওয়ান করে কলাম। গ্রিড গ্যাপ কিন্তু মনে রাখবেন কম্বিনেশন অফ রোজ, গ্রিড রো, গ্রিড কলাম, সো দুটাই। অ্যান্ড আমি যদি এখন গ্রিড রোতে 50 পিক্সেল করে দেই, এইটা আপাতত অফ রাখি। গ্রিড রোতে দ্যাট ইজ এক একটা রো এর সাইজ 50 পিক্সেল হবে। অ্যান্ড এখানে রিপিট আছে 3, সো তার মানে হচ্ছে প্রথম 3টা হবে। অ্যান্ড কারণ আমি যদি কলামটা ওপেন করি, আপনি খেয়াল করবেন, সো পাশাপাশি চলে গেছে এই জন্য। এবং টোটাল 3টা রোর এক একটা রো কত পিক্সেল সেটা ডিক্লেয়ার করেছি। সো এখন পর্যন্ত আমি নতুন কিছু দেখাইনি। এখন যদি আমি গ্রিডের একটা প্রপার্টি অ্যাড করি, এই রেড বক্সগুলা কিন্তু এক একটা স্প্যান। এই স্প্যানগুলা, যে রেড বক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো আমার মনে হয়েছে গ্রিডের এইটা কিন্তু যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিডের লাইন। আমি যদি এটাকে 2 করি, একটু খেয়াল করেন, গ্রিডের মাঝখানে লাইনটা বাড়ছে। ওকে, এই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন কারণ এটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে রেখেছি, বাট ফর নাও ফরগেট ইট। সো আমি গ্রিডের ভেতরে জিনিসপত্রগুলোকে অ্যালাইন করব। তার জন্য যেটা লিখি, জাস্টিফাই কন্টেন্ট। আমরা কন্টেন্ট ফ্লেক্স বক্সে দেখেছিলাম গ্রিডের জন্য যেটা, সেটা হচ্ছে জাস্টিফাই আইটেমস। জাস্টিফাই আইটেমস, সাপোজ স্টার্ট। সো একটু খেয়াল করবেন, আমি যখন স্টার্ট দিব তখনই কিন্তু স্প্যানকে এতক্ষণ পুরোটা উইডথ অ্যান্ড হাইট দিয়ে দিয়েছিল, সেইটা আবার গ্রিড তার থেকে সরিয়ে নেবে। একটু দেখি আমি। সো আপনি দেখতে পাচ্ছেন গ্রিড তার ভেতরে যে চাইল্ডগুলো ছিল, চাইল্ডগুলোকে এতক্ষণ ফুল উইডথ দিয়েছিল। আমি যখনই হচ্ছে অ্যালাইন আইটেমস দিয়েছি, অ্যালাইন আইটেমস অ্যাকচুয়ালি হরিজেন্টালি করে, হরিজেন্টালি বলতে পাশাপাশি, সে হচ্ছে সেটা সরিয়ে নিয়ে জাস্ট ওর আবার স্প্যানের তার পুরনো যে ফিচার সেটা ফিরিয়ে দিয়েছে। আমি যদি এন্ড দেই, খেয়াল করবেন সবগুলা ডানে, দ্যাট ইজ এন্ড মানে রাইট সাইডে। ওকে, সো আমি যদি সেন্টার দেই, রিলোড দেই, সবগুলা সেন্টারে। স্প্যান কিন্তু স্টিল ফুল হাইট পেয়ে আছে। সো আমি উপরে নিচে যদি আমার যে ভেতরে যে বক্সগুলো আছে যদি তাকে উপরে নিচে পজিশন দিতে চাই, তার জন্য যেটা করা হয়, অ্যালাইন আইটেমস, সরি, অ্যালাইন আইটেমস। আমি যদি সেন্টার করি, এখন যদি রিলোড দেই, দেখতে পারবেন সেন্টার্ড। আমি যদি এন্ড করি, এন্ড মানে নিচে, অ্যান্ড যদি স্টার্ট করি, স্টার্ট মানে উপরে। সো আমি এই দুটা দিয়ে আসলে প্রতিটা আহ, যে এই গ্রিডের ভেতরে যে কোনো কিছু বিভিন্ন পজিশনে নিতে পারবো। গ্রিডের কনসেপ্টটা আমার বোঝানোর জন্য আসলে অনেক প্ল্যান করা লেগেছে, কারণ হচ্ছে আপনি এখানে যে ব্ল্যাক লাইনগুলো দেখতে পাচ্ছেন, গ্রিডের অ্যাকচুয়ালি আমি যদি এই ভেতরের বক্সগুলো সবগুলো ডিসপ্লে নান করে দিই, দ্যাট ইজ বক্সগুলো তুলে দেই, অ্যাকচুয়ালি গ্রিডকে যদি আপনি মনে মনে ভিজুয়ালাইজ করতে চান, গ্রিড হচ্ছে এইটা। এবং এটার ব্ল্যাক লাইন্সগুলা, ফর নাও আপনি ব্ল্যাক লাইন্স আমি কিভাবে দিয়েছি না দিয়েছি সেটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনি ধরে নেন এইটা গ্রিড একটা, আমি যখন গ্রিড গ্যাপ বাড়াই তার মানে হচ্ছে গ্রিডের ভেতরের লাইনগুলোর উইডথ বাড়ে বা থিকনেস বাড়ে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটাই কিন্তু গ্রিডের এক একটা স্পেস। আমি যখন এখানে জাস্টিফাই আইটেম, জাস্ট অ্যালাইন আইটেম দিচ্ছি, এই স্পেসের ভিতরে এই আইটেমটাকে সে মুভ করছে উপরে নিচে ডানে বাঁয়ে। কিন্তু এই জিনিসটা আসলে একটু আহ, বোঝানো টাফ, কারণ হচ্ছে গ্রিডের এই যে লাইন, গ্রিডের যে এই যে স্ট্রাকচার, এটা পুরোটা ইনভিজিবল থাকে। সো নাও আমি যদি আমার বক্সগুলোকে আবার ওপেন করে দেই, অ্যান্ড বক্সগুলো আছে, অ্যান্ড আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিয়েছি এটা নিয়ে একদমই আপনি টেনশন করবেন না প্লিজ। আমি যদি ব্যাকগ্রাউন্ড তুলে দেই অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট আপাতত অফ করে দেই, আপনারা প্রথম টিউটোরিয়ালগুলো যেটা দেখেছেন সেটা ছিল এই জিনিসটা। সো আমি যখন এটার অ্যালাইন আইটেম সেন্টার করি, তখন সবগুলা, আমি যদি এন্ড দেই, অ্যাকচুয়ালি এন্ড দেই, সবগুলা ডানে চলে যায়।
ভেতরে পেছনে কিন্তু ইনভিজিবলি গ্রিডের ওই গ্রিড যে গ্রিডটা আমরা ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করেছি সেটা এক্সিস্ট করে। আমি যদি জাস্ট আরেকবার মনে করিয়ে দিই, এটা কিন্তু অ্যাকচুয়াল গ্রিড। সো এটা কখনোই আমরা দেখি না। আমি জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য কিছু সিএসএস লিখে একটা ভিজুয়াল ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। সো অ্যাকচুয়াল গ্রিড কিন্তু এইটা, যেখানে আপনি লাইনগুলো দেখবেন না, গ্রিড গ্যাপ যখন বাড়ান, যদি আপনি 3 করেন, এখানে স্পেসিংগুলো একটু বাড়বে। দেন আপনি যদি অ্যালাইন আইটেমসকে স্টার্ট না দিয়ে এন্ড দেন, তখন কিন্তু সে তার নিজেদের লোকেশনে তার যে বক্সটা ছিল, যেটা আমি বলেছি ইনভিজিবল, সেইখানের ভিতরেই সে পজিশন চেঞ্জ করে। তো আমরা আরো একটা কনসেপ্ট দেখব। আমি আমাদের গ্রিডটাতে অ্যাকচুয়ালি সব সেন্টার সেন্টার করে রেখেছি। সো গ্রিডটাতে যেই কলামগুলো আছে, 3টা কলাম, 1, 2, 3। সো 3টা কলামে 1 করে, 3টাতে 1 করে ফ্র্যাকশন দেওয়াতে অ্যাকচুয়ালি সবাই ইকুয়াল সাইজ ভাগ করে নিয়েছে। হোয়াট ইফ আমি ফ্র্যাকশন না দিয়ে 50 পিক্সেল দিব? তার মানে হচ্ছে আমার একটা কলাম 50 পিক্সেল করে জায়গা নিবে। তার মানে কি? আমার পুরো গ্রিডটা কিন্তু ভরবে না। আমি যদি একটু রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন 50 পিক্সেল, 50 পিক্সেল, 50 পিক্সেল করে জায়গা নিয়েছে। গ্রিডের বাকি ডান পাশে জায়গাগুলো রয়ে গেছে। এখন আমি আমার যে গ্রিড যেই ডিভটাতে আছে, সেটাকে যদি আমি একটা হাইট দেই, মনে করেন 500, 400, টোটাল 3টা রো আছে, 50, 50 করে 150। সো আমি যদি 300 দেই, 300 পিক্সেল অ্যান্ড রিলোড, আমার গ্রিডটা কিন্তু টোটাল এইটুকু, কিন্তু আমার গ্রিডের কন্টেন্টগুলা কিন্তু এইটুকু জায়গায় জায়গা হয়ে গেছে। সো আমি যদি গ্রিডের কন্টেন্টগুলাকে অ্যাজ আ হোল মুভ করতে চাই, অ্যাজ আ হোল পজিশন দিতে চাই, তাহলে আমি কি ইউজ করব? সো তার জন্য যেটা ইউজ করা হয়, জাস্টিফাই কন্টেন্ট। আমি যদি সেন্টার দেই, খেয়াল করবেন জাস্টিফাই কন্টেন্ট আমি বলেছি হরিজেন্টালি, দ্যাট ইজ পাশাপাশি। দেখেন, এখন যদি আমি বলি আমার গ্রিডটা কিন্তু পুরো কালো জায়গাটা, এখন যদি আমি অ্যালাইন কন্টেন্ট দেই, সেন্টার দেই, সো পুরা কন্টেন্টগুলা অ্যাজ আ হোল আমি কিন্তু পজিশনিং করতে পারছি। সো জাস্ট আমি যদি আরো একবার রিপিট করি, কন্টেন্ট হচ্ছে টোটাল আমার গ্রিডে যা সেলগুলো আছে সবগুলো মিলিয়ে একসাথে কন্টেন্ট ধরা হয়। অ্যান্ড জাস্টিফাই দিয়ে পাশাপাশি আমি পজিশনিং দেই, অ্যালাইন দিয়ে উপরে নিচে পজিশনিং দেই। আইটেম হচ্ছে আমার একটা গ্রিডের যে সেলের ভিতরে যে আইটেমগুলো সেগুলোকে ডিসাইড করে। এখন আমি যদি চাই আমার যে পাশাপাশি যে আইটেমগুলো আছে বা কলামগুলো যেগুলো আছে, অ্যাকচুয়ালি এই স্পেসিংটা আমি চাই টোটাল পুরো জায়গা জুড়ে হবে। আই মিন, এটা পুরো লেফটে থাকবে, এটা সেন্টারে থাকবে, এটা রাইটে থাকবে, অ্যান্ড মাঝখানে গ্যাপ হবে। তার জন্য যেটা দেয়া হয়, স্পেস বিটুইন। সো স্পেস বিটুইন দিলে দেখতে পাচ্ছেন যে স- তারা গ্রিডের যে কন্টেন্টগুলো আছে সে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা নিয়েছে, সে মাঝখানে স্পেসিংগুলো সেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। সো আমি যদি স্পেস ইভেনলি দেই, স্পেস, আচ্ছা স্পেস অ্যারাউন্ডটা দেই আগে। সো স্পেস অ্যারাউন্ড মানে ওর বাম পাশে অতটুকু জায়গা রেখেছে, ডান পাশে অতটুকু জায়গা রেখেছে। সো আরও একটা আছে স্পেস ইভেনলি, যদিও এটা আমার সাবলাইম সাজেশনে দেখাচ্ছে না। স্পেস ইভেনলিও সেম জিনিস, বাট স্পেসিংগুলোকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে নেয়। সেম এই প্রপার্টিগুলো আপনি চাইলে অ্যালাইন কন্টেন্টও ইউজ করতে পারেন। সো আমি অ্যালাইন কন্টেন্টটা যদি দিই, তখন উপরে নিচে কাজ করবে। সো এইটা পর্যন্ত আমি বলেছি গ্রিড, অ্যান্ড গ্রিডে সব কিছু মাঝখানে গ্যাপ রেখে রেখে ডিস্ট্রিবিউট করে নিয়েছে। আশা করি এই কনসেপ্টটা একটু যদি প্র্যাকটিস করেন খুবই ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আমি তো বুঝিয়ে দিয়েছি, জাস্ট ইন কেস ভুলে যান। আর ভুলে না গেলেও আমি বলবো প্র্যাকটিস করেন। ধন্যবাদ।